নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি খুল্লা বলবো দীপ ভাইকে নিয়ে। দীপ ভাই মানে আপনারা বুঝতেই পেরেছেন যে কোন দীপ ভাইয়ের কথা আমি বলছি। বর্ধমান থেকে আদিয়োগী যে যাচ্ছে তার কথাই আমি বলছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে দীপ ভাই কীরকম টাইপের ছেলে। হ্যাঁ বন্ধুরা, আমি সরাসরি বলবো আজকে। তো বন্ধুরা, আমার একটা বিশাল বড় ইচ্ছা ছিল মহাদেবের কাছে, যে আমি যেহেতু এত দূর যেতে পারবো না, আমার একটা সাংসারিক চাপ আছে, ঠিক আছে, সেজন্য আমি এত দূর যেতে পারবো না। কিন্তু আমার মনে কিন্তু প্রবল ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছে না। কিন্তু এটার জন্য আমার মনে হয়েছিল যে আমি যদি দীপ ভাইকে বলি যে আমার বদলে সে যেহেতু যাচ্ছে আদিয়োগী, তাতে 2 বছরে যাক 3 বছর পরেই যাক, কিন্তু সে নিশ্চয়ই পৌঁছাবে, ঠিক আছে। তাই আমার ইচ্ছা ছিল যে আমার যে ভাই যাচ্ছে দীপ ভাইকে আমি বলবো যে আমার ইচ্ছাটা সে যেন একবার হলেও মহাদেবের কাছে গিয়ে বলে। সে ধরো এত দূর যাচ্ছে, কি সে কি আমার হয়ে বলবে? মনে একটা সন্দেহ হয় আমার, যে বলবে কি আমার জন্যে। ধরো ওকে আমি ভালো করে চিনিও না, ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে আমি 2-3টে ওকে নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, সেটাকে আমার পার্সোনালি খুব ভালোও লাগে, ঠিক আছে। কিন্তু দেখো, আমাকে সে ভালো করে চেনে না। কিন্তু আমি যদি তাকে বলি যে ভাই আমার একটা এরকম ইচ্ছা আছে, তুমি কি আমার হয়ে মহাদেবের কাছে বলবে, এটা মানত করবে, বা মহাদেবকে মন দিয়ে বলবে যে আমার একটা ভাই আছে এরকম, তার যেন ইচ্ছাটা পূরণ হয়। তারপর আমি দীপ ভাইয়ের নাম্বারটা জোগাড় করি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নাম্বারটা আমি জোগাড় করি। নাম্বারটা জোগাড় করার পর তাকে আমি কল করি। তো বন্ধুরা বললে বিশ্বাস করবে না, কল করা মাত্রই সে কিন্তু ফোন রিসিভ করে, ঠিক আছে। ফোন রিসিভ করে বলে, দেখো ভাই তুমি যেই হও, আমি তোমাকে 5 মিনিট পর ফোন করছি, একটু ব্যস্ত আছি, বুঝতেই পারছো কিসের জন্য ব্যস্ত, এতটা পথ আমাকে গন্ডি কেটে যেতে হবে, তাই তোমাকে 5 মিনিট পর আমি তোমাকে ফোন করছি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভাই, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বুঝতে পারছি তোমার জিনিসটা। তারপরে ফোনটা কেটে দিল, ঠিক আছে। আমি হ্যাঁ ঠিক আছে ভাই, ফোন যখন কেটে দিয়েছে নিশ্চয়ই করবে। তো বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না, 5 মিনিট বলেছে, 5 মিনিট পরে আমাকে আবার কল ব্যাক করেছে। তারপর বলছে হ্যাঁ কে বলছেন বলুন। তারপর আমি বললাম যে দীপ ভাই আমি এখান থেকে বলছি, বাঁকুড়া জেলা থেকে বলছি, ঠিক আছে। আমি একটা তোমার বলতে পারো যে দাদা বা ভাই যাই বলো, ঠিক আছে, তোমার শুভাকাঙ্ক্ষী বলতে পারো। তারপর ওকে আমি আমার মনের ইচ্ছাটা বললাম যে দেখো ভাই, আমার একটা মনের ইচ্ছা আছে, আমার বাবা মা যেন মানে ভালোভাবে থাকে সারা জীবন। আমি এইটা আমার বড় ইচ্ছা, সেই ইচ্ছাটা আমি মহাদেবের কাছে বলতে চাই। কিন্তু যেহেতু আমি এত দূর যেতে পারবো না, তাই তুমি যেন যখন পৌঁছে যাবে আদিয়োগী, একবার হলেও তুমি যেন আমার এই কথাটা মনে রাখো বা মহাদেবের কাছে বলো। তোমরা বললে বিশ্বাস করবে না, ছেলেটা এতটাই ভালো, সে একবারও আমাকে মানে সংকোচ করেনি। হ্যাঁ নিশ্চয়ই ভাই, তোমার নামটা বলো, ঠিক আছে, আমি অবশ্যই তোমার নাম মনে রাখবো, এবং তুমি যে ইচ্ছাটা আমাকে বললে সেই ইচ্ছাটা আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের দীপ ভাইয়ের চরিত্র, এই হচ্ছে আমাদের দীপ ভাইয়ের শিক্ষা। তাই বলছি, দীপ ভাইকে যারা ছোট করছো, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছো, তারা ভুল করছো। কারণ দীপ ভাই যে চরিত্রের ছেলে, সে একদম খাঁটি ছেলে, এবং সে অবশ্যই আদিয়োগী পৌঁছাবে। তাকে যত বাধা বিপত্তি আসুক না কেন, তাকে কেউ কিছু করতে পারবে না। দীপ ভাই এমন একটা ছেলে। লাস্টে আমি একটা কথাই বলবো দীপ ভাইয়ের সম্পর্কে, যে দীপ ভাইকে যারা ছোট করার চেষ্টা করছো, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, যাকে তুমি সাহায্য করতে পারবে না, ঠিক আছে, তার ক্ষতি করার অবশ্যই তোমার অধিকার নেই। আর ক্ষতি করবে, ঠিক আছে, ঈশ্বর কিন্তু দেখছে। যে ভালো কাজ করবে সে কোনোদিন খারাপ হতে পারে না, বাবা খারাপ পথে চলতে পারে না, সেটা সবসময় মাথায় রেখো। তাই তোমরা যতই দীপ ভাইকে ছোট করার চেষ্টা করো, সে ঠিক যতই বাধা আসুক, সে ঠিক পৌঁছে যাবে তার গন্তব্যে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, হর হর মহাদেব।